দুদিনের নাট্য উৎসব অনুষ্ঠিত হলো বনগাঁয়। বনগাঁ নাট্য চর্চা কেন্দ্রের উদ্যোগে বনগাঁ নীল দর্পণ প্রেক্ষাগৃহে দুদিন ব্যাপী নাট্য উৎসব অনুষ্ঠিত হলো। প্রতি বছরের ন্যায় এবছরও এই নাট্য উৎসবের আয়োজন করা হয় বনগাঁ শহর এবং শহর সংলগ্ন বিভিন্ন নাট্য গোষ্ঠীদের নিয়ে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুদিনের এই নাট্য উৎসবে মোট 6টি নাটক উপস্থাপিত হয়। বর্তমান সময়ে উপযোগী সহ ঐতিহাসিক প্রেক্ষাপট সম্বন্ধিত 6টি নাটক উপস্থাপন করেন নাট্যশিল্পীরা। সাহিত্য সংস্কৃতির শহর বনগাঁ বরাবরই সাহিত্য চর্চার কদর অনেকাংশই বেশি। সারা বছর বিভিন্ন ধরনের সাহিত্য মেলা এবং সাহিত্য সম্বন্ধীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে শহর বনগাঁয়। সেই সাহিত্য সংস্কৃতির শহরে প্রতি বছর নাট্য উৎসব হয়। গত বছর বিভিন্ন কারণে এই নাট্য উৎসব বন্ধ ছিল, তবে এবছর নতুন করে সেই নাট্য উৎসব অনুষ্ঠিত হলো। উদ্যোক্তারা জানিয়েছেন, এই নাট্য উৎসবের প্রবেশ ছিল অবাধ। বর্তমান সময়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের কারণে এই ধরনের নাটক দেখার আগ্রহ মানুষের কমে গেছে। তাই সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে এই নাট্য উৎসবে সাধারণ মানুষের প্রবেশ অবাধ করা হয়েছিল। উদ্যোক্তারা আরও জানিয়েছেন, করোনা পরিস্থিতির সময় থেকে নাট্য চর্চার কদর কিছুটা কমে গেছে, তবে আবারও সেই নাট্য চর্চার গ্রহণযোগ্যতা এবং কদর বাড়াতে উদ্যোক্তারা আগ্রহী হয়েছেন। তারা চাইছেন প্রতি বছর অন্তত 2টি করে নাট্য উৎসব শহর বনগাঁয় আয়োজন করবে। অনুষ্ঠিত হলো নীল দর্পণ প্রেক্ষাগৃহে, কি বলবেন, কি কারণে এই আয়োজন, কি কি আয়োজন ছিল? আমরা বনগাঁ নাট্য আচার কেন্দ্র থেকে পক্ষ থেকে প্রতি বছরই নাট্য উৎসব আয়োজন করে থাকি। আগের বছর আমরা করতে পারিনি, এবছর আমরা করেছি। দুদিনে 6টি নাটক আমরা রেখেছি বিভিন্ন দলের। আর আমরা এটা প্রবেশ অবাধ করেছিলাম, কারণ আমরা চাইছি যে বনগাঁর মানুষরা নাটক দেখুক, আরো নাট্যপ্রেমী হয়ে উঠুক। সেই জন্য আমাদের উদ্দেশ্য এটাই আর কি। বর্তমান সময়ে দেখা যায় যে মানুষ সেই থিয়েটারে গিয়ে নাটক দেখা বা কোথাও নাট্য অনুষ্ঠান হলে সেই মঞ্চে দর্শক হিসেবে থাকা, এই সংখ্যাটা অনেকটা কমেছে। বর্তমান সময়ে ওটিটির প্ল্যাটফর্ম গুলোতে বেশি সাড়া মিলছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কেমন সাড়া পেয়েছিল মানুষের? আমরা ভালোই সাড়া পেয়েছি আর কি। প্রথম দিনও অনেক লোক এসেছিল, দ্বিতীয় দিনও এসেছিল। তবে সাড়া পাবো আমরা আশা করি, সেই আশাতেই আমরা নেমেছি আর কি। অনেক মিডিয়া এসেছে, অনেক মাধ্যম এসেছে, মানুষের দেখার জায়গা এবং হলে গিয়ে মানুষ দেখতে চাইছে না। যে জন্যে আমরা একটা কাজ করছি, এর পরের আরেকটি উৎসব করবো, সেটা পথনাটিকা উৎসব। পথনাটিকা উৎসব করলে সেখানে আরো মানুষের সাথে সংযোগ করা সম্ভব হয়, সেটাও আমাদের লক্ষ্যের মধ্যে রয়েছে আর কি। কতগুলো নাটক উপস্থাপিত হয়েছে, কি ধরনের নাটক ছিল? মোট প্রথম দিন 3টে ছিল, পরের দিন 3টে ছিল, অর্থাৎ 6টি নাটক ছিল। কি কি বিষয়ের উপর নাটকগুলো ছিল? একটা কোনোটার বিষয় হচ্ছে ডল হাউস, যে নাটকটা আর কি, যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। আবার এদিকে রমেশচন্দ্র সেনের ডোমের চিতা অবলম্বনে ডোমের জীবনের যে কষ্টের দিকটা, সেইটা এই নাটকটার মধ্যে ছিল। আবার ফ্রয়েডীয় মনস্তত্ত্বকে ভেঙে দেখাচ্ছে আরেক থিয়েটার, সেটা হচ্ছে শব্দটা অভিধানে নেই এই নাটকের মধ্যে। অর্থাৎ 6টা নাটক আমাদের 6 ধরনের। এর মধ্যে আরেকটা ছিল যে কবিতাকে নাট্যরূপ দেওয়া হয়েছিল, মানে কবিতা হবে আবার নাটকেরও আঙ্গিক রয়েছে, অর্থাৎ অনুনাটক বলা যেতে পারে। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এটা পাগলাঘোড়া থেকে করা হয়েছে। বর্তমানে সময় পর্যন্ত সমাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো নাটক উপস্থাপিত হয়েছে? হ্যাঁ, এর মধ্যে যেমন হচ্ছে বনগাঁ নাট্য আচার কেন্দ্রের নৈশভোজ, এই নাটকটা উপস্থাপন করা হয়েছিল। নৈশভোজের বিষয়টা হচ্ছে লাশ নিয়ে যে দুর্নীতিটা, লাশ নিয়ে যে রাজনীতিটা মনোজ মিত্র সে 80-82 সালে লিখে গেছেন। তবুও দেখা যাচ্ছে এই সময় দাঁড়িয়ে ওই নাটকটা কিন্তু এখনো সমাজের জন্য বা এই রাজনীতি পরিস্থিতিকে টাচ করে যাচ্ছে। সংস্কৃত ও সাহিত্যের শহর বলা হয় বনগাঁকে, মফস্বল শহর। সেই শহরে এই নাট্য চর্চার যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা কোথাও কি কমে যাচ্ছে? কিছুটা লকডাউনের কারণের জন্য তার আগে অনেকগুলি দলই আমাদের বনগাঁতে ছিল, তারা প্রতিনিয়ত প্রত্যেকটা দলই নাট্য উৎসব করতে। কিন্তু লকডাউনের পর থেকে একটু কমে গিয়েছে।
আমরা চাইছি যে এইটা যেন আরো বেশি করে হয়, সেই জন্যই এই নাট্য উৎসব আমাদের করা। আমরা চাইছি যে বছর অন্তর দুটো করে নাট্য উৎসব করা যায় কিনা। কি নাম আপনার? আমার নাম কনক মণ্ডল।